আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকের একটা প্ল্যানিং 60,000 টাকা, 60,000 টাকার পিসি কি কি থাকবে এবং এটা দিয়ে কি কি কাজ করা যাবে, কি কি ধরনের কম্পোনেন্ট থাকবে যেটা দিয়ে আপনার চাহিদা মতো সেই কাজগুলো করতে পারবেন, এগুলো নিয়ে একটু আলোচনা করব। সেই সাথে যে কম্পোনেন্টগুলো থাকবে সেগুলো একটু দেখিয়ে দিব। আমার মনে হয় 60,000 টাকার একটা সেরা বিল্ড হতে যাচ্ছে। তো চলেন শুরু করা যাক। পিসি বিল করতে গেলে প্রথমে যে বিষয়টা মাথায় রাখা লাগে সেটা হচ্ছে প্রসেসর। আপনি ইন্টেল নেবেন না এএমডি নেবেন সেটা অবশ্যই আপনি ডিসাইড করে নেবেন। এই মুহূর্তে ইন্টেলের প্রাইসগুলো অনেক বেশি, সো আমি একটা রাইজেন প্রসেসর সাজেস্ট করছি আপনাকে। এটার মডেল হচ্ছে রাইজেন 7 5700G। এত পরিমাণে ভিডিও আছে এটা নিয়ে, আর কোনো বলার কিছু নাই। 8 কোর 16 থ্রেডের প্রসেসর, আইজিপিইউ যা আছে এটা দিয়ে মোটামুটি বেশ ভালো ভালো কাজ করা যায়। আর এটা এই মুহূর্তে বাজেটের মধ্যে অনেক সেরা। যদি এই প্রসেসরটা একটা সময় পাওয়া যেত 14,500 টাকায়, এখন এই প্রসেসরটা কিনতে চাইলে আপনাকে 18,500 প্লাস খরচ করতে হচ্ছে। তো যাই হোক, দাম যেহেতু বেড়েই যাচ্ছে, যে কারণে আর কিছুই করার নাই। তো আমার মনে হয় যে এটা একটা বেস্ট হতে পারে এই প্রসেসর আপনার এই 60,000 টাকার পিসি বিল্ডের মধ্যে। এরপর চলে আসি মাদারবোর্ডের সাবজেক্টে। মাদারবোর্ডটা একটু ভালো লাগবে, এজন্য আমি মাদারবোর্ড চয়েস করেছি। এটা হচ্ছে অ্যাসুসের B550MK ARGB। ARGBর মানে হচ্ছে এটাতে ARGB হেডার আছে। অনেক সময় আপনি অনেক কেসিং কিনতে যান, ARGB হেডার না থাকার কারণে ওটাতে লাইটগুলো কন্ট্রোলিং করা যায় না। এই মাদারবোর্ডটাতে সেই ফিচারটা আছে। দুটি র্যামের স্লট আছে। আমার মনে হয় যে এটা একটা স্ট্যান্ডার্ড মাদারবোর্ড হতে পারে। এছাড়া আপনি চাইলে এই প্রসেসরটাতে 450 মাদারবোর্ড দিয়েও পেয়ার আপ করতে পারেন, তাতে করে আহামরি প্রবলেম হবে না। তো আমার মনে হয় যে এই মাদারবোর্ডটা বেশ ভালো, বাজেটের মধ্যে এটাকে পছন্দ তালিকা রাখা যায়। 12,000 টাকার আশেপাশে এই মাদারবোর্ডটা অথেন্টিক এবং অফিসিয়ালি 3 বছর তারা রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি প্রোভাইড করে থাকে। এসিডির বাজারে যে পরিমাণে আগুন লেগে গেছে সের মধ্যেও আমি একটা এসিডি দিয়েছি। এটা হচ্ছে কালারফুলের CN600 Pro। মোটামুটি রিড রাইট স্পিড ভালো আছে, এটা বাজেটের মধ্যে অনেক সেরা। এই এসিডিটা কিনতে চাইলেও এখন পর্যন্ত হয়তো আপনি পাবেন 5200 থেকে 5300 টাকায়। খুব সম্প্রতি এই এসিডিটা আপনাকে কিনতে হবে 6,500 থেকে 7,000 টাকার আশেপাশে। তো আমার মনে হয় এটাই থাক এই পিসি বিল্ডের প্ল্যানিংয়ের সাথে। র্যাম হিসেবে আমি এখানে চয়েস করেছি কিংসম্যানের। এটা হলো 32 মেগাহার্টসের একটা 8GB র্যাম। দুইটা র্যাম হলে ভালো হয়, যেহেতু র্যামের দামটা অনেক বেড়ে গেছে এই কারণে একটা র্যাম রেখেছি। আপনি যদি আরেকটা র্যাম নেন তাহলে হয়তো আরও 7,000 প্লাস খরচ করতে হবে বেশি। আর সামনে এই র্যামটা হয়তো আপনাকে 9,000 9,500 টাকা দিয়ে কিনতে হতে পারে। আমি এগুলো একটু ভবিষ্যৎবাণী বলে দিচ্ছি যাতে করে আপনি সচেতন হয়ে যত দ্রুত সম্ভব এগুলো কিনে ফেলতে পারেন। তো এটা প্রোডাক্ট লাইফ টাইম ওয়ারেন্টি আছে, বাজেটের মধ্যে বেশ ভালো। এই পিসিটাকে পাওয়ার আপ করার জন্য আমি একটা পাওয়ার সাপ্লাই ব্যবহার করেছি। এটা হচ্ছে ফার্স্ট প্লেয়ারের একটা 300 ওয়াটের পাওয়ার সাপ্লাই, জেনুইন। মোটামুটি নিশ্চিন্তে পছন্দ তালিকা রাখবেন। খুব বাজেট ফ্রেন্ডলি, 2300 টাকার আশেপাশে পাওয়া যাচ্ছে। মনে হয় যে টেনশন ফ্রি চালানোর জন্য অল্প বাজেটের মধ্যে এই পাওয়ার সাপ্লাইটাকে আপনি নিশ্চিন্তে পছন্দ তালিকায় রাখতে পারেন। এরপর চলে আসি কেসিংয়ের প্রসঙ্গে। কেসিংটা একটা হোয়াইট রেখেছি। এটা হচ্ছে অ্যাপটেকের CS271। মোটামুটি 3টা ফ্যান আছে, ইনসাইডে বেশ ভালো আছে। সামনের এই অংশটা কার্ভ, অ্যাকচুয়ালি এটা গ্লাস না, একটা চার্জ টাইপের হবে, বাট কোয়ালিটি বেশ ভালো আছে। আর পিএসইউ হচ্ছে সাইড পজিশন। আমার মনে হয় যে 4,000 টাকার আশেপাশে এই রাউন্ড শেপের কেসিংটা আপনার জন্য বেশ আইডিয়াল হতে পারে। আজকের এই প্ল্যানিংয়ের সাথে থাকছে এই কেসিংটাই। কমপ্লিটলি এই পিসিটাতে একটা মনিটর লাগবে। মনিটর হিসেবে দিয়েছি আমি ট্রেন্ডসনিকের। এটা একটা হোয়াইট দিয়ে দিয়েছি কারণ আসলে কেসিংটা হোয়াইট, মনিটরটা হোয়াইট, দেখতে হয়তো বেশ ভালো লাগবে ডেস্কের মধ্যে। 100Hz রিফ্রেশ রেট, IPS প্যানেল, মোটামুটি 10,000 সামথিং এর আশেপাশে পাওয়া যায়। 3 বছর তারা ওয়ারেন্টি প্রোভাইড করে। আমার মনে হয় ট্রেন্ডসনিকের এই কালারটা অন্যান্য অনেক মনিটর চাইতে কিছুটা হলে ভালো আছে। তো এটাকে আপনি পছন্দ লেগে রাখতে পারেন। যদিও সাদা মনিটরগুলো একটু নেগেটিভ সাইড হচ্ছে, বেশ কিছুদিন ব্যবহার করার পরে একটু হলুদ হলুদ ভাব এসে যাবে। যদি আপনার এই ধরনের কোনো হেডেক না থাকে তাহলে আপনার এটা বেশ ভালো। আর ময়লামুক্ত জায়গায় রাখার চেষ্টা করবেন, তাহলে এই মনিটরটা দেখতে অনেক ভালো লাগবে এবং কাজ করে অনেক মজা পাবেন। এরপর হচ্ছে একটা কিবোর্ড মাউস। এটা অ্যাকচুয়ালি একটা কম্বো প্যাকেজ, এইচপির অথেন্টিক। এইটাতে বাংলা লেআউট নাই। আপনার যদি কখনো মনে হয় যে বাংলা টাইপ দেখে দেখে করতে হবে তাহলে এটা আপনার জন্য নয়। সো আপনার যদি মুখস্থ থাকে বাংলা তাহলে এটা নিতে পারেন। এটা একটা অথেন্টিক, যে কারণে বাংলা নাই। আর যদি
কপিটা হইতো তাহলে কিন্তু বাংলা লেআউট থেকে যেত আর কি। তো যাই হোক, এটা থাকবে কমপ্লিটলি। এই পিসিটা আমার মনে হয় একটা বেটার প্ল্যানিং হয়েছে আপনার জন্য। এখন চলে আসি এই পিসিটাতে কোথায় আরও কী করা উচিত ছিল। প্রথমত, এই পিসিটাতে 2টা র্যাম নিলে বেটার হইতো, কারণ এই প্রসেসরটা ডুয়েল চ্যানেলে বেটার পারফরমেন্স করবে। যেহেতু আমাদের টাকা পয়সা খুব টাইট অবস্থা, তাই আমি একটা র্যাম ধরেছি। আপনার বাজেট থাকলে আরেকটা র্যাম বাড়িয়ে নেবেন। এর সাথে এখানে মাদারবোর্ডে আপনি একটু কস্ট কাট করলেও করতে পারেন, তবে ফিউচারে যদি একটু কার্ডটার ব্যবহার করতে চান যাতে বটলনেক না হয়, এই কারণে এই কার্ডটা ব্যবহার করলে তুলনামূলক ভালো পারফরমেন্স পাবেন। যদি আপনার এনভিএমইটা আরও একটু বেশি বড় স্টোরেজের প্রয়োজন হয়, সেক্ষেত্রে 512 জিবি অথবা 1 টিবি নিতে পারেন, সেক্ষেত্রে আপনার টাকার স্তরটাও বেড়ে যাবে। আর তেমন কোনো চেঞ্জের প্রয়োজন নাই। যদি আপনি চান হয়তো আর একটু নর্মাল পাওয়ার সাপ্লাই দিয়ে এটাকে পাওয়ার আপ করতে পারেন, তবে ফিউচারে যদি গ্রাফিক্স কার্ড নিতে চান তাহলে একটা ভালো মানের পাওয়ার সাপ্লাই এখানে নিতে পারেন। তো এগুলোই ছিল সাজেশন। আমার মনে হয় আপনার বাজেট যদি হয় 60,000 টাকা, এই যে প্রোডাক্টগুলো এখানে আছে এটাই একদম পারফেক্ট। এখানে আপনি কস্ট কাট করতে পারেন, খরচ বাড়াতেও পারেন। তো যাই হোক, আর কথা নয়, ভিডিওটা কেমন লেগেছে জানাবেন। আপনি চাইলে এই 60,000 টাকার পিসিটা কম্পিউটার ভিশনের সরাসরি স্টোর থেকে নিতে পারেন, কম্পিউটার ভিশন রংপুর অথবা ঢাকা থেকে। আমরা চেষ্টা করব আপনাকে আপনার কষ্টের টাকায় সবচেয়ে সেরা পণ্যটি দেওয়ার জন্য, যাতে করে আপনার ইনভেস্টমেন্টটা কাজে লাগে। ডিজিটাল মার্কেটিং, ফ্রিল্যান্সিং সহ সব ধরনের কাজগুলো এটা দিয়ে করা যাবে। আর মোটামুটি অফিসিয়ালি বেশিরভাগ কম্পোনেন্টে 3 ইয়ার্স ওয়ারেন্টি আছে। সকলে ভালো থাকবেন। নতুন কোনো ভিডিওতে আবারও আসছি। আল্লাহ হাফিজ।